আল্লাহ নবীর জামানায় এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, যার নাম হয়তো অনেকে শুনেছেন, আরেক সাহাবীর সাথে ঝগড়া লেগে গেছে, রাগের মাথায় বলে ফেলেছেন। কি বলেছেন? খালি একটা কথা, ইয়াবনা সাউদা, যার বাংলা অনুবাদ করলে হয় হে কাল্লা বেডির ভূত। খুব আহামরি গালি না। ইয়াবনা সাউদা মানে অনেক মহিলা থাকে না কৃষ্ণাঙ্গ, ওই বাংলাদেশি না, ওই আফ্রিকায় থাকে না কৃষ্ণাঙ্গ, একদম কালা কুচকুচা, তো তার মায়ের দিকে ইঙ্গিত করে বলছে ইয়াবনা সাউদা হে কাল্লা বেডির ভূত। খুব আহামরি গালি না। বাংলাদেশে এর চাইতে কাঁচা গালি চলে না, এর চাইতে খারাপ খারাপ গালি দেয় না। এই গালিটা নবী যখন শুনলেন সঙ্গে সঙ্গে বলে, আবু যর সাবধান, আইয়ার তাহিবি উম্মিহি ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি তাকে তার মায়ের কথা বলে খোটা দিলা, লজ্জা দিলা, তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহিলিয়ত রয়ে গেছে। আপনারা দেখছেন নিট ইসলাম। ইনশাআল্লাহ এগুলোই কিয়ামতের দিন আল্লাহ চাইলে আমাদের নাজাতের জরিয়া হবে, কারণ দুনিয়ার কষ্টের বদৌলতে আল্লাহ চাইলে জাহান্নামের কষ্টকে চিরতরে মাফ করে দেবে। তবে লম্বা চওড়া খুব বেশি লম্বা করবো না, অতি অল্প সময়ে মৌলিক শুধু দুটো বার্তা আলোচ করে আলোচনার ইতি টানবো। এক নম্বর বার্তা হলো, আমাদেরকে যেহেতু রব্বুল আলামিন ঈমানের মতো মহাদৌলত দান করেছে, যার দাম সোনার চাইতেও বেশি, হীরার চাইতেও বেশি, সাত আসমান সাত জমিনের চাইতেও বেশি, সব কিছুর চাইতে বেশি, এই ঈমানটাকে তো ধরে রাখতে হবে। কোনো মূল্যেই এই ঈমানকে হাতছাড়া করা যাবে না। বর্তমান সময়ে আমি ব্যাপকভাবে লক্ষ্য করছি মুসলমান ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে অসচেতনতার কারণে, গাফলতির কারণে, উদাসীনতার কারণে এমন কথা বলে ফেলছে, এমন কাজ করে ফেলছে, এমন বিশ্বাস অন্তরে পোষণ করে রাখছে যেগুলোর পর কাউকে আর মুসলমান বলার সুযোগ থাকে না। উযু একবার করলেই মরণ পর্যন্ত থাকে, বিষয়টা এমন না, বরঞ্চ উযু ভাঙার কিছু কারণ আছে। এগুলো যদি পাওয়া যায়, যত কষ্ট করে উযু করেন, শীতের দিন যত কাঁপতে কাঁপতে উযু সম্পন্ন করেন, উযু কিন্তু থাকবে না, উযু পুনরায় করতে হবে। একইভাবে ঈমান একবার আনলেই মরণ পর্যন্ত থাকে, বিষয়টা এমন না। ঈমানকে হেফাজত করে রাখা লাগে, এমন বহু কথা আছে, এমন বহু কাজ আছে, এমন বহু বিশ্বাস আছে, এগুলো যদি কারো ভেতরে ঢোকে, ঈমান আর থাকে না, যায় সে বেঈমান হয়ে। তো এরকম কয়েকটা শিরিকের ব্যাপারে আজকে শুধু আমি ধারণা দেব এক নম্বরে, আর দুই নম্বরে আরেকটা বিষয় নিয়ে সামান্য আলোকপাত করব। এক নম্বরে শিরিক, প্রচলিত যে শিরিকগুলো আমাদের মধ্যে আছে, এর মধ্যে কিছু হলো কথা সংক্রান্ত। এই মাইকের রিভাব দাও, আওয়াজটা নেই কেন? কিছু হলো কথা সংক্রান্ত। কথা সংক্রান্ত মানে কি? এমন এমন কথা বলে যেটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। মনে করেন গ্রামে দেখবেন বাচ্চা মারা গিয়েছে, মহিলা মানুষ কাঁদতে 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 হঠাৎ বলে ফেলছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোলডারে খালি করা লাগলো। কি বলে না এই টাইপের কথা? আচ্ছা, আল্লাহর কাউরে পাইলো না, আমার কোল খালি করা লাগলো, মানেটা কি? যদি এই কথা বলার সময় তার সেন্স থাকে, মানে এটা সজ্ঞানে সে বলে থাকে, তাহলে এই কথার দ্বারা প্রমাণিত হয় তার দৃষ্টিতে আল্লাহ জালেম, আল্লাহ অত্যাচারী, আল্লাহ অবিচারী, আল্লাহ এমন কিছু করেছেন যেটা আল্লাহর করা উচিত হয় নাই। এ কথা বললে এখন ঈমান থাকবে কিভাবে? দেখা গিয়েছে দোকানে আগুন লেগে গিয়েছে, ঢাকা শহরের কথা, মিডিয়া গিয়ে তার সাক্ষাৎকার নিচ্ছে, সে আফসোস করছে, আল্লাহ আল্লাহ আমার এত বড় ক্ষতি কেন করলো, আল্লাহ আমার দোকানদারই পাইলো আগুন দিয়ে জ্বালায় দেওয়ার জন্য। মানে প্রতিটা কথা আল্লাহর শানে অভিযোগ। নাউযুবিল্লাহ। নবী বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আর ও আমার উম্মতি না, যে সব প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়। ওই শিয়ারা দেখবেন মুহররমের 10 তারিখ হায় হোসাইন বলে শোক প্রকাশ করতে গিয়ে নিজের পিঠ নিজে রক্তাক্ত করে, দেখেন নাই? ওটাকে কপি করতে গিয়ে এক শ্রেণীর দালাল, এটা মিডিয়ায় যারা নজর রাখে দেখার কথা, এক শ্রেণীর দালাল হায় মুজিব বলে নিজের পিঠ রক্তাক্ত করে ভান করেছে। আমি তো চিন্তা করি, এত কারেন্ট গায়ের মধ্যে থাকে কিভাবে? কারেন্টের তো একটা লিমিট থাকা দরকার। বেশি কারেন্টের সংকট, এক একজনের গায়ে এত কারেন্ট থাকে কিভাবে? নেতা নেত্রী খুশি করার জন্য এমন এমন ভণ্ডামি করে, যেটা অনেক সময় নেতা নেত্রীরা উল্টো বিব্রতকর অবস্থায় ফেলে। নবী বলেন, সব প্রকাশ করতে গিয়ে যারা গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, আর জাহেলি যুগের মতো মূর্খতা সুলভ কথাবার্তা বলে, ওরা আমার উম্মতি না। তাহলে কথাবার্তার লাইনে সতর্ক হওয়া লাগবে নাকি লাগবে না? একটা শুধু হাদিস শুনলেই বুঝবেন কথার গুরুত্ব কত বেশি। আল্লাহ নবী এক অসুস্থ রোগীকে দেখতে গেলেন। আল্লাহ নবীর নিজাম ছিল, সুন্নাহ ছিল, তিনি যখনই কোনো অসুস্থ রোগীকে দেখতেন তার জন্য দোয়া করতেন। অনেকগুলো দোয়াই পাবেন হাদিসে, এর মধ্যে শর্টকাট একটা দোয়া আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেই, নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আরবিটা না পড়লে অন্তত বাংলায় বলবেন। নবী বলতেন, লা বাসা,
কি বলতেন? লা বাসা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কত ছোট দোয়া, লা বাসা অর্থ হলো কোনো সমস্যা নাই, নো প্রবলেম, চিন্তা করো না তুমি, তাহুরুন সুস্থ হয়ে যাবা, ইনশাআল্লাহ যদি চান আল্লাহ। তাহলে আরবি যদি নাও মনে থাকে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, বাংলায় তো বলতে পারবেন। যাকেই দেখতে যান, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে, টেনশন করো না, পরেশানি করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, এতটুকু কথা বলতে পারবেন না? তা আল্লাহ নবী এক বুড়া জ্বরাক্রান্ত রোগীকে দেখতে গিয়ে দোয়াটা করলেন, কোন সমস্যা নাই, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুড়ার দরকার ছিল আমিন বলা বা আলহামদুলিল্লাহ বলা বা নবীর শুকরিয়া জানানো। বুড়া কি বললো জানেন? বুড়া বললো, আরে ধর রাখ তোমার দোয়া, বল হুয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুযিরুল কুবুর। এই জ্বর এমন জ্বর, এটাই বুড়ার উপর খালি ধীরে ধীরে বাড়বে আর বাড়বে আর বাড়বে, অবশেষে বুড়ারে নিয়ে কবরে পৌঁছাবে। নবী বললেন কে? সে বলল কি? নবী বললেন নো প্রবলেম, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে উল্টা বলছে, আরে কি আর সুস্থতা, এই জ্বর বাড়তে বাড়তে আমার কবরে নিয়ে পৌঁছাবে, বুড়ারে কবরে পৌঁছাবে। আল্লাহ নবী শুনে বললেন, নাম ইজান, ঠিক আছে তাহলে এমনই হোক। নবী আর কিছু বলে না, ঠিক আছে তাহলে এমনই হোক। আল্লাহ নবী কথা বলার পর এই কথা কি আর বিফলে যাবে? আল বালাউ মুওয়াক্কালুন বিল মানতিক। আরে এই কথা বড় প্রসিদ্ধ কথা যে বিপদ যুক্ত থাকে কথার সাথে। কথার সাথে, কথার কারণে মানুষ অনেক সময় মুসিবতে পড়ে। মা সন্তানকে বলে, তোর মাথা ঠাডা পড়ুক, বলেছে হয়তো রাগের মাথায় আবেগের বসে, কিন্তু মায়ের দোয়াকে আল্লাহ ফিরায় তো দেখা যায় বলে ফেলেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আর দিনের মধ্যে এমন একটা টাইম থাকে প্রতিদিন, ওই টাইমে বান্দা যে দোয়া করবে আল্লাহ কবুল করবেনই করবেন। ওই টাইম কোন টাইম আল্লাহ জানেন, আমরা জানি না। কাকতালীয় ভাবে যদি ওই কথাটা ঠিক ওই টাইমেই বলে ফেলে, অবস্থা কি হবে? পরে দেখা যাবে সন্তান ঠাডা করে মরেছে, এবার মহিলা আসমান জমিন কাঁপাচ্ছে, আয় আল্লাহ কি করলা, আমি তো সিরিয়াসলি বলি নাই, আমি তো এমনি বলে ফেলেছি, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, কিন্তু ক্ষতি তো যা হওয়ার তা হয়ে গিয়েছে, এজন্য কথায় সাবধান থাকা লাগবে। তো নবী বললেন, না মিজান ঠিক আছে তাই হোক। অবশেষে তাই হলো, ওই বুড়া গিয়ে ঠিকই কবরে পৌঁছে গেল। আল্লাহ নবী একদিন এক ছেলেকে দেখছেন বাম হাত দিয়ে খাচ্ছে। খেতে হয় কোন হাত দিয়ে? আরে কোন হাত দিয়ে? পান করতে হয় কোন হাত দিয়ে? আল্লাহ নবী বলেন, শয়তান খায় বাম হাত দিয়ে, শয়তান পানি পান করে বাম হাত দিয়ে, তোমরা করবা না। তো নবী তাকে বললেন ডান হাত দিয়ে খাও। সে জবাব দিল, লা আস্তাতিউ, আমি পারি না। কারণ অনেকে আছে না বাম হাতে শক্তি বেশি, খেলেও বাম হাত দিয়ে, লেখেও বাম হাত দিয়ে, খায়ও বাম হাত দিয়ে, বাথরুমও পরিষ্কার করে বাম হাত দিয়ে। তো এখন বললো আমি পারি না। নবী বললেন বদদোয়া এবার লাস্তাতা, ঠিক আছে তুই আর না পার। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহর বান্দার এই কথাটা বলার পর নবী জীবনে নিজের ডাইন হাত আর বাম হাত কোনোটার মুখেই তুলতে পারে নাই, অন্যরা খাইয়ে দিতে হয়েছে। হাত অন্য কাজ করতে পারে, কিন্তু হাত এমন হয়ে গিয়েছে এটা তুলে যে মুখে আনবে শক্তি আর জিন্দেগিতে পায় নাই। কথার সাথে অনেক বিষয়ের সম্পর্ক আছে নাকি নাই? এই কথার কারণেই তো ইমানদার হয়েছেন। একটা কথাই তো বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের কাট্টা কাফের এই কথা যদি বলে, কথা বলতে দেরি, ইমানদার হতে দেরি হয় না, আল্লাহর ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি হয় না। তো এক কথা দিয়ে যেমন ঈমান আনলেন, আর এক কথা দিয়ে কিন্তু বেঈমান হতে পারেন। এক কথা দিয়ে আপনার বউরে বউ বানিয়েছিলেন, আগে তোর বউ ছিল না, জন্মগত তোর বউ না, পর নারী ছিল, একটা কথা বলেছেন, হুজুর বলেছে কবুল বল, লজ্জা লজ্জা বলেছে হুজুর কবুল কবুল, এটা বলার জন্যই তো এত বছর অপেক্ষায় আছি। তো এখন কবুল একটা বললেন, বেশ আপনার সম্পর্ক হয়ে গেল। এমন সম্পর্ক যেটা জান্নাতে গেলেও ছুটবে না। জান্নাতে গেলে আপনি যে জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকে সেই জান্নাতে যাবে না। ঈমান নিয়ে যদি যায়, আল্লাহ তাকেও সেই জান্নাতে আপনার সঙ্গী বানিয়ে দিবেন। নারীদের উপর কত বড় অনুগ্রহ রবের। মনে করেন নবী সর্বোচ্চ জান্নাতে যাবেন না? আমার নবী তো এত বড় জান্নাতে যাবেন, অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। আমার নবী এত বড় মাকাম কেন পেলেন? কারণ তিনি সব নবীরও নবী, সব নবীর সর্দার। কিন্তু নবী বলেছেন, আমার স্ত্রীরা দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। তারা কিন্তু নবী না, তারা কিন্তু রাসূল না, তারা কিন্তু প্রফেট বা মেসেঞ্জার না, কিন্তু নবীজি জান্নাতে যাচ্ছেন, যেহেতু তারাও নবীর সঙ্গিনী, আল্লাহ কিন্তু তাদেরকেও নবীর সঙ্গে সেই জান্নাতে দিয়ে দিবেন। তো নারীদের কষ্ট কত কম, কিন্তু আল্লাহ মর্যাদা দিয়ে দিচ্ছেন কত বেশি। তো এখন প্রতিটা কথার ক্ষেত্রে সতর্ক থাকা অনেক বেশি জরুরি। বাংলাদেশ দেখেন না স্বাধীন হয়ে গেল এক কথা ঠেলায়, ওই কবুল বলে বিয়ে করে আবার
তালাক দেয়, সংসার ভেঙে যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এক ভাষণ এমন ভাষণ দিয়েছে, গোটা দেশের মানুষের রক্তে আগুন জ্বলে গিয়েছে। আর বলতে গিয়ে একটা কথা বলে ফেলেছে, রাজাকারের নাতিপুতি। হয়তো হয়তো বলার সময় ওর বিবেকেও কাজ করে নাই যে এক বাক্যই তার ঠ্যাংখানি দিয়ে বিদায় করবে। দুপুরের খাবার বাড়া থাকবে, ওই খাবারও খাওয়ার তৌফিক হবে না। জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাইবে, ওই ভাষণটাও তাকে দিতে দেওয়া হবে না। এমনকি নিজের এত শখের দামি দামি শাড়ি গয়না এগুলো ঠিক মতো নিয়ে যেতে পারবে না। এমনকি কি কি বিদেশি জিনিসপত্র জানি পেয়েছে পাবলিক, গিয়ে যখন ঘর তল্লাশি করেছে, কি কি আজিব আজিব জিনিস, সেগুলো দেখলেও তো লজ্জা লাগে, মুখে আনে দূরের কথা। আরে সবকিছুর একটা বয়সও তো থাকে, বয়সও তো থাকে। এই দাদির বয়সে আর নানির বয়সে মানুষের ঘরে তো বেডরুমের মধ্যে কি এমন জিনিসপত্র গিয়ে পেয়েছে, চান্স পেলে কি আর এগুলো রাখতে মানুষ পাওয়ার জন্য এগুলোও তো নিয়ে যেত। তো এখন এই যে হালত গুলো আসে, তো বেচারা কি ভেবেছে এক রাজাকার কথা তার এই পর্যায়ে নিয়ে ছাড়বে? যদি জানতো তাহলে সে হাজারবার থুক্কু থুক্কু আর সরি বলে ছাড়তো। এই জন্য কথা অনেক জরুরি জিনিস। কথার কারণে ইমানদার হয়, কথার কারণে আবার বেঈমান হয়। এখন যেমন দেখেন না, হুজুরদেরকে দমানোর জন্য খালি জঙ্গি 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 গালি একটা পেয়েছে, যেন বাপের জন্মে এটা ছাড়া আর মুখে আর কোনো কথা আসে না। হুজুর দেখলেই জঙ্গি, হুজুর দেখলেই মৌলবাদী, হুজুর দেখলেই সাম্প্রদায়িক। কালেমার পতাকা উড়ালেই গায়ে চুলকানি শুরু হয়, মিছিল থেকে পর্যন্ত ধরে নিয়ে যায়। আর ইসরায়েলের পতাকা উড়িয়ে দেখেন কোনো পুলিশ এসে আপনারা ধরে কিনা, আর ইন্ডিয়ার পতাকা উড়িয়ে দেখেন কেউ আপনাকে ধরে কিনা। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা মুসলমানের ছাদে শোভা পায়, কেউ কিচ্ছু বলে না। কিন্তু ছেলেরা মিছিলে গিয়েছে, একজনের হাতে কালো পতাকা, একজনের হাতে সাদা পতাকা, তাদেরকে কি নির্মম ভাবে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। অবশেষে পাবলিক যখন উত্তেজিত হয়েছে, অবশেষে বিকালবেলা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু নেওয়ার মানেটা কি? এটাই তো সন্ত্রাস সৃষ্টি করা, ভীতি সঞ্চার করা, জাতির ভেতরে কালেমার পতাকার ব্যাপারে ভয় ঢেলে দেওয়া। আরে কালেমার পতাকা এতটাই পবিত্র, এর সমমানের দ্বিতীয় কোনো পতাকা তো জমিনের বুকে হতেই পারে না। কালেমা, আরে একটা কিয়ামতের দিন রব্বুল আলামিন এক বান্দারে আনবে, সে মধ্যে আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ একটা কাগজ, সামান্য একটা চিরকুট, এটা নিয়ে তার নেক আমলের পাল্লায় রাখবেন। আর তার এমন গুনাহ ও ভাববে বাঁচা আশাই নেই, কারণ ওর গুনাহ হয়েছে পার পরিমাণ, আর নেক আমলের পাল্লায় খালি একটা চিরকুট। ও ভাবছে কি হবে এটা, এই পাল্লার কিচ্ছু হবে না। কিন্তু রাখতে দেরি, সঙ্গে সঙ্গে এটা ভারী হতে দেরি না। সবাই অবাক হয়ে যাবে, হায় কি আছে এই কাগজে? খুলে দেখবে সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের চাইতেও দামি, জমিনের চাইতেও দামি, পৃথিবীর সবকিছুর চাইতে দামি। কালেমার সমতুল্য কিছু হতে পারে নাকি? ওই কালেমার পতাকাকে যেই দেশে সন্ত্রাসের পতাকা বলে প্রচার করা হয়, জঙ্গিবাদের পতাকা বলে প্রচার করা হয়, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? আমি তো মনে করি কেউ যদি সামনে ধর্মীয় বই রেখে, কোরআন রেখে, হাদিস রেখে, হুজুরের বুকে একটা ব্যানার লাগিয়ে দিয়ে, প্লেকার্ড লাগিয়ে দিয়ে যদি জিহাদি হুজুর জিহাদি বই বলে টিটকারি মারে, আর কালেমার পতাকার জঙ্গিবাদের ফ্ল্যাগ বলে টিটকারি মারে, আমি আশঙ্কা করি সে মুরতাদ এবং বেঈমানে পরিণত হবে। কথা, প্রতিটা কথা নিয়ে আল্লাহ কিয়ামতের দিন ধরবেন, প্রতিটা কথা। চায়ের দোকানে বসে যে গীবত করেন, আল্লাহ ধরবে না? আরে ধরবে না? গল্প গুজব করতে গিয়ে যে চগলখড়ি গুলো করেন, আল্লাহ ধরবে না? বুখারীর হাদিস, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। কিয়ামতের দিনে মানুষকে উল্টামুখী করে, উল্টামুখী বুঝেন, মাথা নিচে পা উপরে করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাদের মুখের অযাচিত কথাবার্তা, যেই কথাবার্তার ব্যাপারে সিরিয়াস ছিল না, কিন্তু এই কথাগুলোই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং কথার ব্যাপারে সাবধান হবেন তো? আরে সাবধান হবেন তো? এই আন্দোলনের পরে আমি অনেকগুলো দেখেছি, ঢাকায় মিরপুরে গেলে আপনারা দেখবেন, আরো অনেক জায়গায় প্রচুর পরিমাণ দেয়াল লেখন হয়েছে, গ্রাফিতি হয়েছে, দেয়ালে দেয়ালে অনেক বাণী লিখেছে। অনেক জায়গায়, এক জায়গায় দেখলে আমি বলতাম না, অনেক জায়গায় দেখেছি লেখা, মোরা বিধাতার মতো নির্ভয়। বিধাতা মানে আল্লাহ, বিধাতা মানে খোদা, বিধাতা মানে প্রভু। মোরা মানে আমরা, বিধাতার মতো, আল্লাহর মতো নির্ভয় মানে ভয়হীন। মানে আল্লাহর যেমন কোনো ভয় হয় না, আমাদেরও কোনো ভয় ডর নাই। নাউযুবিল্লাহ। বলেছে হয়তো সাহস জোগানোর জন্য, মনোবল জাগানোর জন্য। কিন্তু আমাকে বলেন, এই কথা বলার পর, লেখার পর ঈমান থাকে কিভাবে? আরে আল্লাহর মতো নির্ভয় মানেটা কি? আল্লাহর মতো তো নবীও না, আল্লাহর মতো তো রাসূলও না, আল্লাহর মতো কেউ না, আল্লাহর মতো কেউ কখনো হতেও পারবে না। এটাই ঈমান, এটাই আকীদা। কেউ যদি মনে করে কেউ আল্লাহর মতো হতে পারে, সঙ্গে সঙ্গে বেঈমান হবে, কাফির হবে। গান বানিয়েছে, গান, আমার জন্মভূমি স্বর্গের চাইতেও বেশি আপন। তো
তো ঠিক আছে, সারা জীবন তো জন্মভূমিতে থাক, তোর জন্য জান্নাতে যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার জান্নাত দিও না, আমার জন্মভূমিতে প্যাকেট করে রেখে দাও। ফেরাউনকে যেমন রেখে দিয়েছো না, মরার পরও লাশটা আসতে আছে, মিশরের মধ্যেই আছে, বাইরের দেশে যায় নাই, নিজের জন্মভূমিতে আছে। দোয়া করেন, আল্লাহ মরার পর আমারও তুমি এমনি লটকায় রেখে দাও, আমার জান্নাতে ঢুকতে দিও না। আরে কি আজব কথাবার্তা, এগুলো ইমানদারের কথা হতে পারে? আরে বলুন, ইমানদারের কথা হতে পারে? আগে দেখতাম অনেক জায়গায় লেখে সবার উপর দেশ। সবার উপর দেশ হলে আল্লাহু আকবার অর্থ কি? সবার উপর যদি দেশ হয়, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি? আলা মানে সবার উপরে, রাব্বিয়াল আলা আমার ওই রব যে রব সবকিছুর ঊর্ধ্বে। তাহলে আল্লাহরই তো মুসলমান মানে সবার উপরে, সবকিছুর ঊর্ধ্বে। যদি বলে সবার উপর দেশ মানেটা কি? অথচ একদিকে দেশ একদিকে আল্লাহ, যদি টক্কর লাগে তা দেশে থাকতে চাইলে আল্লাহ ছাড়া লাগবে। মুসলমান কি আল্লাহ ছাড়বে? নবীরা বলা হয়েছিল মুহাম্মদ মক্কায় থাকতে পারবে, আল্লাহ ছাড়ো। নবী ছেড়েছিলেন, নবী দেশ ছেড়েছেন, আল্লাহ ছাড়েন নাই। তো সবার উপর দেশ, এই কথা বললে ইমান থাকবে? বিবেক নাকি সবচাইতে বড় আদালত, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআন কি, সুন্নাহ কি? আরে ইবলিসের বিবেক বলেছিল সেজদা না দেওয়াই ভালো, ইবলিসের বিবেকই এটা বলেছিল। কিন্তু বিবেকে যদি সবচাইতে বড় আদালত হয়, ইবলিস মালাউন কেন হলো? ইবলিসকে দিয়ে আল্লাহ জাহান্নাম কেন পরিপূর্ণ করলো? এজন্য প্রতিটা কথা বলার আগে চিন্তা করবেন, এই কথা আমার ইমানকে আঘাত করে কিনা, আমার আমলকে বরবাদ করে কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? উদাহরণ আরো দিতাম, তবে বৃষ্টি বেড়ে গেছে, এজন্য আর উদাহরণ দেবো না। আর আমার দ্বিতীয় এবং শেষ নসিহত আজকে যুবক ভাইয়েরা, বিশেষ করে মুরব্বীরাও, আল্লাহর রাস্তায় গালি দিবেন না। মুসলমান গালিরা পান্তা ভাত বানিয়ে ফেলেছে, পানির মতো সহজ। গালি দিতে মুখে বাজেই না। আমি শুধু একটা হাদিস শুনাই বুখারী শরীফ থেকে। আল্লাহ নবীর জামানায় এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, যার নাম হয়তো অনেকে শুনেছেন, আরেক সাহাবীর সাথে ঝগড়া লেগে গেছে, রাগের মাথায় বলে ফেলেছেন। কি বলেছেন? খালি একটা কথা, ইয়াবনা সাউদা, যার বাংলা অনুবাদ করলে হয় কাল্লা বেডির পুত। খুব হামরি গালি না। ইয়াবনা সাউদা মানে অনেক মহিলা থাকে না কৃষ্ণাঙ্গ, ওই বাংলাদেশি না, ওই আফ্রিকায় থাকে না কৃষ্ণাঙ্গ, একদম কালা কুচকুচা। তো তার মায়ের দিকে ইঙ্গিত করে বলছে ইয়াবনা সাউদা, কাল্লা বেডির পুত। খুব হামরি গালি না। বাংলাদেশে এর চাইতে কাঁচা গালি চলে না, এর চাইতে খারাপ খারাপ গালি দেয় না। এই গালিটা নবী যখন শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, আবু যর সাবধান, আইয়ার তাহিবি উম্মিহি ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া। তুমি তাকে তার মায়ের কথা বলে খোটা দিলা, লজ্জা দিলা। তুমি এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহিলিয়াত রয়ে গেছে। সুতরাং গালিগালাজ করবেন না। হ্যাঁ, একটা জায়গায় সত্য বলবেন। সেটা কোনটা? আবু জাহালকে চেনেননি আপনারা? চেনেন না আবু জাহালকে? নাকি জামানার নতুন ফেরাউনকে পেয়ে আবু জাহাল ভুলে গিয়েছেন? আবু জাহাল শব্দের অর্থ হলো মহামূর্খ। তার আসল উপনাম ছিল মহাজ্ঞানী। মহাজ্ঞানী। তো মহাজ্ঞানীকে ইসলাম মহামূর্খ কেন বললো বোঝেন? এজন্য যে তার জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না, রাসূল চেনে না, মুসলমান তার ঘোড়ার ডিমের জ্ঞানীও মনে করে না। বাস্তবতা বলতে দ্বিধা নাই, কিন্তু কাউকে গালি দিবেন না, সাবধান। হ্যাঁ, গালি খেতে দেশের কিছু নাই, আলহামদুলিল্লাহ আমরা গালি খাই, গর্বের সাথে খাই। মুসলিম উম্মাহ গালি খায় না এমন একজন নবীর নাম বলেন যে নবী গালি খান নাই, সাহাবীর নাম বলেন, খলিফার নাম বলেন যিনি গালি খান নাই। আল্লাহর বান্দাদের একটা গুণই আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কোন নিন্দুকের নিন্দা, কোন সমালোচকের সমালোচনা, কোন গালিবাজের গালি তারা হকের পথে চলতে গিয়ে পরোয়া করে না। সাহাবীরা নবীকে বায়াত দিয়েছেন হাতে হাত রেখে যে আমরা হকের কথা বলবোই বলবো, কোন নিন্দুকের নিন্দার, গালিবাজের গালিকে ভয় করবো না। এজন্য তো আমরা গর্বের সাথে বলি, আল্লাহ দ্বীনের কথা বলে যদি তোদের চোখে উগ্রবাদ হয়, আরে মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। জিহাদের কথা বলা যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। খেলাফতের কথা বলা তোদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। আরে দিন কায়েমের কথা বলা যদি তোদের চোখে টেররিজম হয়, মুসলমান টেররিস্ট গালি খেতে রাজি। আরে বুরকার কথা বলা, পর্দার কথা বলা, দাড়ির কথা বলা তোদের চোখে যদি সেকেলে পোনা হয়, মুসলমান